কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আজকে আমি বানাবো সর্ষে কাতলা। তার জন্য কী কী নিচ্ছি দেখে নেন। আদা রসুন নিচ্ছি, পেঁয়াজ, টমেটো, সরিষা, জিরা আর দুটো শুকনো ঝাল নিয়েছি, একটা কাঁচা ঝাল নিয়েছি। তো এগুলো শিলে ভালো করে বেটে নেব। এগুলো শিলে এই জন্য বেটে নিচ্ছি যে এগুলো সবগুলো তো মিক্সচারে বাটা যায় না, সেই জন্য আমি আজকে শিলে বাটনা করে নিচ্ছি। তাহলে আমি বেটে নিই। এই যে আমি ভালো করে খুব সুন্দর করে পিষে নিয়েছি শিলেতে, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, যেটা আমি মাছের সাথে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এই যে একটা কাতলা মাছ, বড় কাতলা মাছ নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমি কেমন মাছের পিসগুলো বানিয়েছি। ভীষণ মোটাও না, ভীষণ পাতলাও না। দেখতেই পাচ্ছেন আমি মিডিয়াম সাইজ করে নিয়েছি। এবার মশলাগুলো মাছের ভিতরে দিয়ে দেব। তার ভিতরে দেখতেই পাচ্ছেন এতে মাছের মাথা, বড় একটা মাথা আছে। এই মাছের মাথাটা আপনারা মন চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন, পরে ডাল দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে খাওয়ার জন্য। মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি আজ কাঁচা মাছের ঝোল বানাবো, কাতলা মাছের কাঁচা ঝোল বানাবো, যাতে ভালো লাগে খেতে। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেব, অল্প লবণ পরিমাণ মতো, যতটুকু আপনাদের যতটুকু পরিমাণ লাগবে মশলা ততটা নেবেন। আমি সাদা রিফাইন অয়েল ব্যবহার করি, আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। আমি সর্ষের তেল খাই না বলে রিফাইন নিয়েছি। আপনাদের যেটা ঠিক লাগে, আপনারা যেটা খান সেটা নিয়ে নেবেন। নুন দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে সব মাছের সাথে লাগিয়ে দেব, যাতে একটা মাছও বাদ না যায়। ভালো করে মাখিয়ে নেব, খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। সব মাছের গায়ে লাগিয়ে দিচ্ছে, আর যেটাতে মশলা ছিল সেটা ধুয়ে বাকি অবশিষ্ট পানিটুকু দিয়ে দেব। এবার ওভেনটা চালু করে দিয়ে বসিয়ে দেব। প্রথমে হাই হিটে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর কালার হয়েছে। অল্প এতে পানি দিয়ে দেবো একটু পরে, অল্প একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। একটু বেশি করে পানিটা দেবেন, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। হাইটে কিছুক্ষণ জ্বালাতে দেব। একটু বেশি করেই পানিটা দিতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধটা না বার হয়। সেই জন্য আপনাদের যেমন যার ভালো লাগে সেরকমই দেবেন। আর ঝাল অল্প একটু গুঁড়ো ঝাল যদি চান দিতে পারেন কালারটা করার জন্য। কাঁচা ঝালটা একটু কুচিয়ে দেব। নামানোর কিছুক্ষণ আগে আপনারা কাঁচা ঝালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা কুচিয়ে দেবেন, যাতে মাছের ঝোলের সেন্টটা ভালো হয়। কাঁচা ঝাল সিদ্ধ একটু ডলে দিলে খুব সুন্দর ফ্লেভার বার হয়। সেই জন্য নামানোর কিছুক্ষণ আগে আপনার একটা কাঁচা সিদ্ধ ঝাল ডলে দেবেন, দেখবেন কত সুন্দর লাগবে। আমার মাছ হয়ে গিয়েছে, সর্ষে কাতলা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। আমি এবার সার্ভ করছি, আপনারা দেখেন কত সুন্দর কালার হয়েছে। যত সুন্দর দেখতে হয়েছে না, তত সুন্দর টেস্ট হয়েছে। কাঁচা সর্ষে কাতলা বানিয়েছি, খুব সুন্দর লেগেছে খেতে।